ওই রাজুদা ছিল না কয়দিন আগে, রাজু পরোটা, পরোটার ছোট ভাই রাজাদা, রাজুদার ছোট ভাই রাজাদা। রাজাদার হাইট মেজারমেন্ট করব, কন্ডিশন কি? কোনো মেজারিং টেপ ইউজ করব না, অনেক কিছু সাহায্য করতে পারি। তার মধ্যে আমি তোদের এখন একটা নিয়ম শেখাবো, যেটা আমি রিসেন্টলি পড়াচ্ছি তোদের, যেমন হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, রাজা দেখতে ওয়ান ডাইমেনশনালের মতোই আছে, হালকা পাতলা। চল আমরা কি করবো হচ্ছে, রাজার এখন হচ্ছে হাইট মেজারমেন্ট করব। কেমন জন্য? এর জন্য কেউ ভলেন্টিয়ার করবি একটু? হ্যাঁ, না না, কাজ করতে লাগবে। তুই কি কাজ করবি? এটা হচ্ছে ওইদিকে একটু চেয়ারটার উপরে উঠতে। হ্যাঁ, শোন, তুই এর মাথার হাইট থেকে একটা কথা বলি, ওর মাথার হাইট থেকে হচ্ছে ফেলবি, নিচে পড়বে, আমি হচ্ছে দেখবো কত সেকেন্ড হয়। ওকে, দেখ ভালো করে। দাঁড়া এক সেকেন্ড, আমি যখন 3 বলবো তখন ফেলবি। 1 2 3। এর আমি অপে করতে পারি নাই। ঠিক আছে, আমার দোষ নাই, কারণ মোবাইলের স্টপ করার বাটন এইখানে চলে আসছে। এত তাড়াতাড়ি বল পড়ছে, আমি সেম জায়গাতে ক্লিক করছি। রেডি, 1 2 3। ওকে, তো পড়ার টাইম কত লাগছে? মোটামুটি 0.5 সেকেন্ড লাগছে। ঠিক আছে, ওকে। চল, একবার কত আসলো? 0.5 সেকেন্ড। আমরা ডাটাগুলো লিখে রাখতেছি। তাহলে টি ইকুয়াল টু, কারণটা একবারে তো আর অ্যান্সার মিলবে না, তাহলে 0.5 সেকেন্ড। চল আরেকবার ট্রাই হবে। হ্যাঁ, রেডি, 1 2 3। ওকে, এবার হচ্ছে T2 ইকুয়াল টু 0.56 সেকেন্ড। চল আরেকবার, দাঁড়া, রেডি, 1 2 3। ওকে, তাহলে এভারেজ টাইম কত হবে? T ইকুয়াল টু 5.81 প্লাস কত, 0, সরি, আরে 0.58। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.58 0.56 প্লাস কত হচ্ছে 0.5/3। ক্যালকুলেটর কত কত আসে? রাজার হাইট মেজার করার জন্য কি করছি আমরা, কিন্তু মেজারিং টেপের কোনো ইউজই করিনি। দেখ কোন ফর্মুলা দিয়ে করতে পারি, আমরা যেগুলো শিখছি কোনটা ইউজ করবো বলতো? কি জানি আমরা? টাইম জানি, টাইম আমরা জানি, ত্বরণ জানি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ত্বরণ জানি। আমাদের দূরত্ব বের করতে লাগবে, মানে হাইট বের করতে লাগবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করবো? এটা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হাইট বের করার জন্য এইচ ইকুয়াল টু, এবার বলতো জ্যোতিষী বলটা ছাড়তেছে, কেমন করে ছাড়তেছে জ্যোতিষী? এমন করে, তাহলে শূন্য অবস্থা থেকে না, তাহলে ওর প্রাথমিক গতিবেগ কত ছিল? 0। তাহলে কত হবে? 0 প্লাস কত, হাফ ইন্টু কত, জি না, জি, জি এর মান কত? 9.8 ইন্টু কত হচ্ছে টি স্কোয়ার। টি এর টাইম কত লাগলো? এটা 0.5466, তার কত হচ্ছে স্কোয়ার। তাহলে হাইট কত আসলো? মোটামুটি দেখ, ক্যালকুলেটর কে ইউজ করতেছিল কর। হয়, তাহলে হাইট আসলো হচ্ছে 1 পয়েন্ট কত হচ্ছে 4 মিটার, 46 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করি দেখি অরিজিনালি হাইট কত আছে। ঠিক আছে, তাহলে অরিজিনালি হাইট দেখার চেষ্টা করি। এর জন্য কি ইউজ করবো আমরা? হচ্ছে মেজারিং টেপ। চল ধর, উপরে দেখিস। হ্যাঁ, তুই পায়ে পা দিয়ে ধরিস এটা। হ্যাঁ, নরমাল। তুই ভালো করে হাইট দেখ কত আসছে। এটা আসছে মোটামুটি না? ঠিক আছে, ওকে, দেখি তো আমাদের এইখানে যদি দেখিস হাইট আসছে 170 সেন্টিমিটারের আশেপাশে। আমরা এখানে কত পাইলাম? মোটামুটি 146 সেন্টিমিটার। অবভিয়াসলি এখানে এরর তো প্রচুর আসছে, কিন্তু এটা সেন্টিমিটারে করলে কত আসবে? 146 সেন্টিমিটার। তো আমাদের এখানে হচ্ছে 170 এর মতো। তো আমাদের অনেকটাই কিন্তু অ্যাকুরেট আছে। অবভিয়াসলি এরর তো আসবেই, কারণটা এতটুকু কম টাইমে স্টপ ওয়াচের ঘড়ি এইদিকে চলে যাইতেছে, ওইদিকে যাইতেছে, ভুলভাল আসতেছে, আসবে। কিন্তু আমরা দেখ কি করলাম, ওর হাইট কি দিয়ে মেজার করতে পাইতেছি? অঙ্ক দিয়ে করতে পাইতেছি। অর্থাৎ মেজারিং টেপ ছাড়াও আমরা কি করতে পাইতেছি? হাইট মেজার করতে পাইতেছি। আরো অ্যাকুরেট পাবো যদি রাজাকে কি করে দেই, একটু রাজাকে 3 রাজা করে দেই। ঠিক আছে, মানে ওর হাইট আরেকটু বাড়ায় দেই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এরর কি হবে? কমতে থাকবে। তখন কিন্তু ওর আরো অনেকটা কি পাবো আমরা? হচ্ছে অ্যাকুরেট ভ্যালু পাবো।